আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চিনি রান্নাবান্নার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে, ব্রোকলি আলু দিয়ে মাছের ঝোল। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি একটি ব্রোকলি নিয়েছি। ব্রোকলিটাকে কেটে এবং আমি লবণ পানিতে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। ভিজিয়ে রাখার পর আমি এটাকে নর্মাল পানি দিয়ে ক্লিন করে নিব। দেখতেই পাচ্ছেন এরকম হয়েছে। এখন আমি এখানে নিয়েছি দুটো আলু। আলুটাকে ছিলে কেটে ধুয়ে নিয়েছি। এখন এখানে নিয়েছি ক্লিন করে মাছটাকে আমি হলুদ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে আমি এখন মাছটাকে ভাজার জন্য নিয়েছি ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল। এখন দিয়ে দিচ্ছি একে একে মাছের টুকরোগুলো। এখন আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নিব। একই তেলে আমি দিয়ে দিব সামান্য হলুদ লবণ। এখন আমি ব্রোকলিটাকে দিয়ে দিচ্ছি। ব্রোকলিটাকে আমি একটু ভেজে নিব 1 থেকে 2 মিনিটের মতো। ভেজে নেওয়ার পর আমি চলে আসলাম রান্নার মূল পর্বে। এখন আমি দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। এখন দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন আমি 1 মিনিট পরিমাণ নেড়ে চেড়ে ভেজে নিব। দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নিব, হালকা বাদামি করে। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া সামান্য পরিমাণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এখন আমি এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিব উপরে তেল বেশি ওঠা পর্যন্ত। দেখতে পাচ্ছেন তেল বেশি উঠেছে। এখন আমি দিয়ে দিব আলুটাকে আমি মশলার সাথে মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এখন ঢাকা দিয়ে রান্না করে নিব 5 মিনিটের মতো। এখন ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন আলুটা। এ পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা ব্রোকলিগুলো। এখন আমি ব্রোকলিগুলো আলুর সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে দিব পানি সামান্য পরিমাণ। এখন আমি এটাকে ঢেকে রান্না করে নিব। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা মাছের টুকরোগুলো। এখন আমি ঝোলের জন্য দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। আপনারা এখানে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন আমি ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিব। ঢাকা খুলে দেখতে পাচ্ছেন এরকম। এ পর্যায়ে আমি নামিয়ে নিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা দেখতে কতটা জুসি। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার ফ্যামিলির সবাই এই তরকারিটা খুবই পছন্দ করে এবং আঙ্গুল চেটে খায়। খুব সহজ একটি রেসিপি, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।